হ্যালো বন্ধুরা, আজকে স্মার্ট মিটারের বিল পেলাম ফার্স্ট টাইম। আর বিল দেখে আমার মাথা ঘুরে গেছে। বিলটা দেখুন, আমার দুটো মিটার আছে, তার মধ্যে একটা মিটারের বিল এসছে। একটা মিটারের এক মাসের বিল নাকি 1900 টাকা। ভাবা যায়? এত টাকা তো বিল ছিল না আমার ডিজিটাল মিটারে। স্মার্ট মিটার আসাতে আমার হট করে কনজাম্পশন এত বেড়ে গেল, এটা তো কখনোই পসিবল না। এইবার এই বিলটা দেখার পরে আমি কাস্টমার কেয়ারে ফোন করেছিলাম। কাস্টমার কেয়ার থেকে কি বললো সেটা আমি একটু বাদেই ওই পুরো রেকর্ডিংটা আপনাদেরকে দিয়ে দেবো। কাস্টমার কেয়ার কি বললো সেটা শুনলে পরে তো আপনার মাথায় হাত পড়ে যাবে। তাহলে কি বলেন, আগে কাস্টমার কেয়ারের সঙ্গে বিলটা নিয়ে কি কথা হলো সেটা শুনে নি, তারপরে বিলটার প্রত্যেকটা লাইন বাই লাইন আমি আপনাদেরকে বুঝিয়ে দেবো কি আছে না আছে। তা চলুন আগে কাস্টমার কেয়ারের কথাটা শুনে নি। হ্যালো, হ্যাঁ, বলছি যে আজকে আমি আমার স্মার্ট মিটারের বিলটা পেয়েছি, ঠিক আছে? আচ্ছা, এই বিলটার পাওয়ার পরে আমার কাছে কয়েকটা কোশ্চেন অ্যারাইজ করেছে, যেগুলো আগে যে ভদ্রলোক আমার সঙ্গে কথা বললো উনি একটারও উত্তর দিতে পারলেন না, তো সেই জন্য বোধহয় আপনার কাছে ট্রান্সফার হয়েছে কলটা। না স্যার, এখান থেকে স্মার্ট মিটার রিগার্ডিং আমাদের কাছে কোনো ইনফরমেশন প্রোভাইড করেনি এখন থেকে, WBSC রিসেল থেকে। ওকে, অফিসিয়ালি কোনো ইনফরমেশন প্রোভাইড না করলে আমরা এখান থেকে কোনো রকম কোনো ইনফরমেশন সেন্ড করতে পারবো না। এবং আপনাকে কোনো রকম কোয়ারি করলে তার প্রপার আনসারও যে আমি আপনাকে দেবো সেটা নিয়ে সন্দেহ থাকবে, আপনারও থাকবে না, আমার সন্দেহ থাকবে, সেই জন্য মিস ইনফরমেশন প্রোভাইড করতে পারবো না স্যার। বেটার হয় স্যার, আপনাকে যে সাপ্লাই থেকে বিল দিয়েছে, আপনার যে সাপ্লাই অফিসে আপনি কনজিউমার, ওখানে স্টেশন ম্যানেজার স্যার আছেন, এসএই আছেন, ওনাদের কাছে গিয়ে কথা বলুন, ওনারা আপনাকে প্রপার ইনফরমেশন দেবেন। এবং যদি পারেন তো ওনাদেরকে বলুন যে আপনারা যে কল সেন্টার খুলে রেখেছেন, কল সেন্টারের কাছে কেন স্মার্ট মিটার রিগার্ডিং কোনো ইনফরমেশন নেই। এটা আমরা বলবো, এটা আমরা বলবো গিয়ে? না, কেন বলছি যে আপনি ফোন করছেন, তাই তো? এটা টাইম কনজিউমিং ব্যাপার। অবশ্যই আপনাকে সাপ্লাই দিতে হবে, এখানেও একটা টাইম কনজিউমিং ব্যাপার না? তাহলে আপনাদের অবশ্যই বলা উচিত, এই কারণে বলা উচিত যাতে আপনারা ঘরে বসে যে ইনফরমেশনটা পেয়ে যাবেন, তার জন্য যাবেন কেন? সেটাই হচ্ছে কথা। দেখুন, এই যে বিলটা এসছে, এই বিলটা অনলাইন এসছে, ঠিক আছে? এই বিলটা অনলাইন এসছে। এবার এই বিলটাকে আমি অনলাইন পে করব, তাহলে কি যৌক্তিকতা রয়ে গেল? যদি আমাকে সেই অফলাইনে গিয়ে অফিস ইনচার্জের সঙ্গে কথা বলতে হয়, তাহলে পরে তো ব্যাপারটা অফলাইনই ভালো ছিল। আমার এতদিন তো সবকিছু ঠিকঠাকই চলছিল। এবার এখানে কথা হচ্ছে, দেখুন আমি তো আপনার কানেকশন কতদিন? আমার কানেকশন দিয়েছে এই 1 মাস 1.5 মাস মতো হলো, স্মার্ট মিটার নতুন এসছে। আর আজকে কল সেন্টারের প্রসেস বা অনলাইন প্রসেস স্টার্ট হয়েছে, অনলাইন প্রসেস বিল দেওয়ার স্টার্ট হয়েছে লাস্ট 5-6 বছর হয়ে গেল। হ্যাঁ, আর কল সেন্টারের প্রসেস স্টার্ট হয়েছে প্রায় 15-20 বছরে হয়ে গেল। আচ্ছা, তারপরেও আপনাদের কাছে প্রপার ইনফরমেশন ওরা প্রোভাইড করছে না? না না না, আমাদের কাছে ইনফরমেশন স্মার্ট মিটার রিগার্ডিং, স্মার্ট মিটার বলেছি স্যার, প্রত্যেকটা একটা কাজের প্রোটোকল থাকে, তো আমাদের কাছে স্মার্ট মিটার রিগার্ডিং কোনো নেই। আপনার রেগুলার মিটার যেমন ছিল তার রিগার্ডিং আপনি হেল্প চাইলে বা প্রসেস জানতে চাইলে আমি করতে পারি, কিন্তু স্মার্ট মিটার যেটা নতুন এসছে, যেটা এখন টেস্টিং পাইলট প্রজেক্ট হিসেবে ইউজ করা হচ্ছে, যেটা এখনো পর্যন্ত কোনো মানে প্রপারলি ব্রডকাস্ট করা হয়নি, প্রপারলি ওটাকে ইমপ্লিমেন্ট করা হয়নি, এটা পাইলট প্রজেক্ট হিসেবে চলছে। আচ্ছা, ঠিক আছে। কারণ আপনি কোন জায়গা থেকে, কোন ডিস্ট্রিক্ট থেকে কল করছেন বলুন? আমি WBSCDCL এর আন্ডারে পড়ছি, আমার এটা বুঝতে পেরেছি। আপনি ওই কলকাতার আশেপাশে জায়গায় খোঁজ করে দেখুন, একটু গ্রাম এরিয়াতে, যেখানে কিন্তু ওই স্মার্ট মিটার রিগার্ডিং কোনো ইনফরমেশন নেই তাদের কাছে, এগুলো ইমপ্লিমেন্ট চলছে। আমাকে একটা কথা বলুন, আমি গ্রামের খোঁজ নিয়ে কি করব? আমার বাড়িতে কি হচ্ছে তারই খোঁজ নেই আমার কাছে, আমি গ্রামের খোঁজ নিয়ে? না, ওটা বলছি না আমি, খোঁজ নিয়ে কি করবেন না নয়, আপনাকে বললাম না পাইলট প্রজেক্ট হিসেবে কাজ করছে, যেটাকে ইমপ্লিমেন্ট চলছে, ইমপ্লিমেন্টেশনে রয়েছে। আমি আপনার কথা বুঝলাম দাদা, ঠিক আছে। এবার আপনিও একটা জিনিস বুঝুন, আমি অযৌক্তিক কাজ করছি না, কারণ আমার কাছে আজকে যে মিটারের বিলটা এসেছে সেই বিলের একদম ওপরের ডান দিকে লেখা আছে হেল্পলাইন নাম্বার 24x7, মানে আমি যে কোনো হেল্প 24/7 নিতে পারবো। তার নিচে কি নাম্বার দেওয়া আছে? 19121। আমি 19121-এ ফোন করে আপনাদেরকে যখন পাচ্ছি, আপনারা বলছেন যে আপনাদের কাছে কোনো ইনফরমেশন নেই, তাহলে আমিও তো কোনো অযৌক্তিক কাজ করিনি না, আমিও তো যুক্তি মেনে। একদম নয়, একদম আপনি একদম ঠিক বলেছেন। আমি তো আপনাকে এই ব্যাপারটা বলছি না, আমি কি একবারে বলেছেন আপনি ভুল করেছেন বলে? না, আপনি একদম ঠিক করেছেন। আপনার অ্যাজ পার অফিসিয়ালি যা ইনফরমেশন পেয়েছেন
সে বিলেই হোক যেখান থেকে হোক, আপনি একদম ঠিক জায়গায় কল করেছেন। আমি বলছি এটা এখনো পর্যন্ত আমাদের কাছে প্রপার ইনফরমেশনটা নেই, সেই জন্য। আচ্ছা অ্যাকচুয়ালি বলুন তো আপনার সমস্যাটা কি হয়েছে? আমার সমস্যা হচ্ছে যে প্রথম কথা, আপনার আগে যে ভদ্রলোকের সঙ্গে আমার কথা হলো, তিনি বলল এই যে 1900 টাকা বিলটা এসছে এটা 1 মাসের, ঠিক আছে? তো এটা আমার কাছে শকিং। আমি বোধহয় 3 মাসে এরকম বিল দিতাম, সেটা 1 মাসে এসছে। তো সেটা তো একটা প্রথম কথা কোশ্চেন। দ্বিতীয় কথা হচ্ছে আর একটা কোশ্চেন রয়েছে এখানে, তার নিচের লাইনে রয়েছে এনার্জি চার্জের নিচে ফিক্সড ডিমান্ড চার্জ, যেটা 121 টাকা 31 পয়সা চার্জ করা হয়েছে। এই ব্যাপারটা কি, সেটাই আমার কাছে মাথায় ঢুকলো না যে ফিক্সড ডিমান্ড চার্জটা কি, কাকে বলে? ঠিক আছে, এটা হচ্ছে আমার সেকেন্ড কোশ্চেন। তো আপনি কি জানেন ফিক্সড ডিমান্ড চার্জটা কি, ব্যাপারটা কি এটা? না, আমি তো আপনাকে প্রথমে হ্যাঁ ঠিক আছে, আপনার কাছে কোনো ইনফরমেশন নেই। ওকে। আর থার্ড যে কোশ্চেনটা আমার কাছে ছিল, জানি এটাও আপনার কাছে নেই, তবু আমি বলে রাখি আপনাকে। এখানে দেখুন মিটার রিডিং ইউনিট বলে একটা লেখা আছে, তারপরে যে ডিজিটটা দেওয়া আছে এটা আমার কাছে একটা মানে হিব্রু হয়ে গেছে, 8YD21MMR। এরকম মিটার ইউনিট তো কখনো আমি দেখিনি, আমি সবসময় 100। না না, মিটারের নাম্বার এটা নয় দাদা, মিটারের নাম্বার ওপরে রয়েছে। হ্যাঁ, সেটার নাম্বারটা আপনার যেটা রয়েছে AKL দিয়ে শুরু হয়েছে, ঠিক আছে? ওটা সেকেন্ড স্ট্যান্ডারে আপনি পাবেন, সেকেন্ড স্ট্যান্ডারে ওটা রয়েছে। তো সেই কারণে আমার কাছে অনেকগুলো কোশ্চেন অ্যারাইজ হয়েছে। এবার আমি জানি না কোথায় গেলে আমার এই কোশ্চেনগুলোর আমি উত্তর পাবো। আমারও সময়ের দাম আছে, আপনারও সময়ের দাম আছে। বেকার যখন আপনার কাছে ইনফরমেশান নেই, আপনাকে এবার বেকার বিরক্ত করে আমার লাভ কি? ঠিক আছে, ধন্যবাদ আপনার টাইমের জন্য। ধন্যবাদ। দেখলেন বন্ধুরা, এই হচ্ছে অবস্থা, যেখানে মানে কাস্টমার কেয়ারের কাছে কোনো প্রশ্নের উত্তর নেই। আমি একটা প্রশ্নেরও উত্তর পাইনি, একই কথা বলে গেছে। ইনি হচ্ছেন সিনিয়র, এনার যে জুনিয়র ছিল সে তো মানে আরোই কিছু বলতে পারলো না, এ তো তবু এও কিছু বলতে পারলো না, বাট এ শুনলো, ও তো শুনতেও রাজি না। কিন্তু ভাবুন তাহলে আমরা কোন জলে এসে পড়েছি। এটা একটা পাইলট প্রজেক্ট, আমরা অ্যাজ এ গিনিপিক এখানে ট্রিট হচ্ছি, যেখানে আমাদের ওপর দিয়ে রিসার্চ করা হচ্ছে যে কি হবে না হবে। তো এই হচ্ছে পরিস্থিতি। লোকে কেন গালাগালি দেবে না? আর আমি যেহেতু আগের ভিডিওটা স্মার্ট মিটার নিয়ে করেছিলাম, লোকে আমাকে দালাল বলে আমাকেই গালিগালাজ করছে। ভাই তোমরাও ভুল না, আমিও ভুল ছিলাম না, তোমরাও ভুল না। তোমরা গালিগালাজ করো আমাকে, আমি ওটা ডিজার্ভ করি, আমি এখন বিলিভ করছি সেটা। ঠিক আছে, এই যে বিলটা দেখতে পাচ্ছেন, এই বিলটার আমি প্রত্যেকটা লাইনের আপনাদেরকে মানে বুঝিয়ে দিচ্ছি কি আছে। ফার্স্টে দেখুন, এই বিলটাতে রয়েছে কার নামে মিটার, সেটা রয়েছে সুদীপ্ত মণ্ডল আমি। এবার আমার ঠিকানা রয়েছে, এখানটাকে আমি হাইড করে দিচ্ছি। আর তারপরে রয়েছে কনজিউমার আইডি, এটা আমি হাইড করে দিচ্ছি, এটা আমার পার্সোনাল ডিটেলস, এগুলো শো করা ঠিক না। তো এখানে আপনার যে কনজিউমার আইডিটা আছে সেটা আপনি পাবেন, ভালো কথা। তারপরে এখানে যে ট্যারিফ ক্লাসটা লেখা আছে, এটা না বুঝলেও চলে, তাও আমি বলে দিচ্ছি আপনাদেরকে। এই যে DMU লেখা আছে, এটা মানে হচ্ছে ডোমেস্টিক অ্যান্ড আরবান কনজিউম ট্যারিফ। তো এটা নর্মাল, সবার ক্ষেত্রে তাই থাকবে যাদের না কমার্শিয়াল মিটার। এরপরে আছে ইনস্টলেশন নাম্বার। এই ইনস্টলেশন নাম্বারটা মাঝে মাঝে আপনার বিল বার করতে কাজে লাগে, কখনো কনজিউমার আইডি ছাড়াও আপনি বিল বের করতে চাইলে ইনস্টলেশন নাম্বার দিয়ে পারবেন। এইবারে আসছি ডান সাইডে। ডান সাইডে রয়েছে ইনভয়েস নাম্বার, যেটা এই বিলের ইনভয়েস নাম্বার। ওকে, তারপরে রয়েছে যে প্রিভিয়াস রিডিং ডেট, মানে এর আগে রিডিং কোন সময় নেওয়া হয়েছিল সেখানে একটা ডেট দেওয়া রয়েছে। কারেন্ট রিডিং ডেট, কারেন্ট যে রিডিংটা নেওয়া হয়েছিল সেটা কবে নেওয়া হয়েছিল, সেটা যেদিনকে আমার স্মার্ট মিটার লেগেছিল সেদিনকে নেওয়া হয়েছিল, কিন্তু এই ডেটটা ভুল রয়েছে, এই দিনকে আমার বাড়িতে মিটার লাগেনি। ওকে, হোয়াট এভার। এইবারে রয়েছে বিলিং ডেট, মানে কবেকার বিল এটা, আর নেক্সট বিলিং ডেট কবে আসবে সেটা দেখাচ্ছে। বিলিং মান্থ মানে কোন মাসের বিল, এটা হচ্ছে এপ্রিল 2025-এর বিল। আর বিল অ্যামাউন্টটা দেখুন কত, বিল অ্যামাউন্ট হচ্ছে 1739 টাকা। আর যদি আমি ডিউ টাইমের আগে যদি দিয়ে দিই তাহলে 1699 টাকা হবে, একদম নিচে এখানে আমি দেখিয়ে দিলাম। ওকে, আচ্ছা, এইবারে মাঝের জায়গাটায় দেখুন, এখানে রয়েছে মিটার নাম্বার। ফার্স্টে যে মিটার নাম্বারটা রয়েছে, এইটা হচ্ছে আমার আগের যে ডিজিটাল মিটার ছিল সেইটার নাম্বার, সেটাতে আমার উঠেছিল 226 ইউনিট। ওকে, নতুন যে মিটারটা, এটার নাম্বার হচ্ছে এটা। আমি নতুন মিটারের যে নাম্বারটা আছে সেটা আপনাকে
দেখিয়ে দিচ্ছি। দেখুন এইটা ছিল আমার নতুন মিটার এবং এটা ছিল তার নাম্বার, এখানের নাম্বারটার সঙ্গে ম্যাচ করে যাচ্ছে। এটাতে উঠেছে আমার 92 ইউনিট, ভালো কথা। এবার এই দুটো মিলিয়ে আমার হচ্ছে 328 ইউনিট মতো, হ্যাঁ 328 ইউনিট মতো হচ্ছে, বা 18 ইউনিট হচ্ছে, 318 ইউনিট। হ্যাঁ, সেটাকে যদি আমি ভাগ করি তাহলে 1699 টাকা, 5 টাকা পার ইউনিট, 5 টাকা 30 পয়সা 40 পয়সা মতো আমার পার ইউনিট আসছে। ওকে, ইউনিটের দাম কিন্তু খুব একটা বেশি না, কিন্তু ইউনিট এখানে বেশি উঠছে, এটা ভাবার বিষয়। তো ওরা দেখাচ্ছে যে ইউনিট প্রতি দাম ওই 5 টাকা 6 টাকার মধ্যে রয়েছে, 5.5 টাকার মধ্যে রয়েছে, কিন্তু ইউনিট প্রতি দাম আমার না বাড়িয়ে ইউনিটটাকে বাড়িয়ে দিয়েছে। মানে এই মিটারটা ফাস্ট রিয়াক্ট করছে, ওইটা হয়তো এইভাবে রিয়াক্ট করতো আর এই মিটারটা হয়তো এইভাবে রিয়াক্ট করছে, তার ফলে আমার মিটারের রিডিং বেশি উঠছে, ইউনিট কনজামশনটা বেড়ে যাচ্ছে। এইটা হয়ে গেছে এখানে, ঠিক আছে। এরপরে আপনি একদম নিচের দিকে দেখতে পাবেন এনার্জি চার্জ, যেটা যতটা আমি এনার্জি কনজিউম করেছি তার চার্জ হচ্ছে 1897 টাকা, মেনে নিলাম। ফিক্স ডিমান্ড চার্জ, এটা কি ভগবান জানে, আমি কাস্টমার কেয়ারে ফোন করেছিলাম, তারা কি বলছে। আচ্ছা, রেন্টাল চার্জ নিয়েছে, যদিও আমি আগে জানতাম যে ডিজিটাল মিটারের রেন্টাল চার্জ থাকে, স্মার্ট মিটারে থাকে না, কিন্তু এটা এমন একটা খিচুড়ি, না ডিজিটাল পুরোপুরি হয়েছে যেখানে আমাকে আগে পে করতে হবে এবং পরে আমি কনজিউম করবো, সেটাও হয়নি, বিল আসছে, তার মানে এটা এখনো ডিজিটাল মিটারের স্টেজে রয়েছে, স্মার্ট মিটারের স্টেজে আসেনি, তাই জন্য এটাতে রেন্টাল চার্জও রয়েছে, আবার এদিকে এই সমস্ত ঘাবলাবাজিও চলছে। তো জানি না কি ব্যাপার, গভর্নমেন্ট আমাকে সাবসিডি দিয়েছে, বিশাল কৃপা, 319 টাকা দিয়ে দিয়েছে, আগে কখনো পাইনি, এবারে পেয়েছি, খুব ভালো কথা। আর অ্যাডজাস্ট করেছে, পয়েন্ট যেটা ছিল ওটা রাউন্ড আপ করেছে, মাইনাস করে দিয়েছে 46 পয়সা, খুব ভালো, দিয়ে আমার এই অ্যামাউন্টটা এসেছে, যে 1739 টাকা আমার অ্যামাউন্ট এসেছে। এইবার এই বিলটার সম্পর্কে আমার যে কোশ্চেনটা ছিল, সেই কোশ্চেনটা আমি জানাবো কোথায়। এইখানে ওপরে দেখুন দেয়া রয়েছে হেল্প লাইন নাম্বার 24/7, যে কোনো সময় আপনি ফোন করতে পারবেন। কোথায়? 19121-এ। সেখানে ফোন করার পরে কি বললো শুনুন। এর আগে আমার চ্যানেলে আমি যেদিনকে আমার বাড়িতে মিটার লেগেছিল, স্মার্ট মিটার, সেদিনকে আমি একটা ভিডিও করেছিলাম স্মার্ট মিটারের সুবিধা অসুবিধা নিয়ে, ঠিক আছে। তো স্মার্ট মিটারের সুবিধা আছে অনেক কিছু, অসুবিধা আছে অনেক কিছু, অনেকেই সেটার সম্পর্কে আমাকে দালাল বলে দিয়েছে যে আমি নাকি এটার দালালি করছি। আমার লাভ কি দাদা এটার দালালি করে? আমি যেটা বলেছিলাম সেটা সম্পূর্ণ আমার নিজের অভিমত বলেছিলাম, এবং দ্বিতীয় কথা হচ্ছে সেটা যা আমি সেটাকে এক্সপ্লেন করেছিলাম। এটা দিয়ে সরকারের কি পদক্ষেপ সেটা আমি বলিনি, আমি মিটারটার সম্পর্কে বলেছি। মিটারটা একটা টুলস, সেটাকে যে কোনো রকম ভাবে ইউজ করা যেতে পারে, মানুষের ভালোর জন্য অথবা মানুষের খারাপের জন্য। আমি বলেছি মিটারটার কি সুবিধা কি অসুবিধা। আপনার বাড়িতে একটা চাকু রয়েছে, আপনি ওটা দিয়ে সবজি কাটেন, ওটা আপনার খুব একটা উপকারী টুলস হয়ে গেল। ওই চুরিটা দিয়ে আপনি সবজি না কেটে কারো যদি গলা কাটেন, তাহলে ওটাই রেপন হয়ে গেল, ওটাই একটা অস্ত্র হয়ে গেল না। তো ছুরিটা তো একই রয়েছে, ছুরিটা তো চেঞ্জ হয়নি। স্মার্ট মিটারটাও তাই, স্মার্ট মিটারটা স্মার্ট মিটারই, এটার কিছু ভালো গুণ আছে, এটার কিছু খারাপ গুণ আছে। সরকার আপনার উপর এটাকে কিভাবে চাপাবে, যে একটা উপকারী টুলস হিসাবে চাপাবে নাকি একটা অস্ত্র হিসাবে চাপাবে, সেটা সম্পূর্ণ সরকারের ব্যাপার, ওটা নিয়ে আমার কিছু বলার নেই। সুতরাং ওই জায়গাতে আপনি আমি সবাই সমান, আমি কারোর পক্ষপাতিত্ব করছি না। আমার লাভটা কি আছে পক্ষপাতিত্ব করে কারোর? ঠিক আছে, তো সম্পূর্ণ আমি স্মার্ট মিটারের সুবিধা অসুবিধা বুঝিয়েছিলাম, মানুষ উল্টো বুঝেছে। আমি আজও বলছি স্মার্ট মিটারটা ভালো জিনিস, কিন্তু স্মার্ট মিটারটাকে যে অকর্মণ্য লোকগুলো হ্যান্ডেল করছে তাদেরকে আপনি গোটা গোটা অক্ষরে, এই যে সরকারি কর্মচারী আছে না, এদেরকে আপনি গোটা গোটা অক্ষরে আপনার নিজের নামটা লিখে দেবেন, আর বাড়িতে যখন আপনার আধার কার্ডটা আসবে দেখবেন যে আপনার নামের জায়গায় বাবার নাম চলে গেছে, আর বাবার নামের জায়গায় আপনার নাম চলে এসেছে, আপনার নামের ফার্স্ট লেটারটা লাস্টে চলে গেছে, লাস্ট লেটারটা ফার্স্টে চলে এসেছে। তো এরা হচ্ছে এরকম অকর্মণ্য লোক। এদেরকে যখন নতুন কিছু একটা শিখতে হয়, এরকম টেকনিক্যাল জিনিসের কথা তো বাদই দিন, একটা সাধারণ জিনিস শিখতে হলেই এদের মাথার ঘাম পায়ে পড়ে যায়। বেশ ভালো তো, ঠ্যাংয়ের উপর ঠ্যাং তুলে 4টের সময় বাড়িতে যাচ্ছিলাম আর স্যালারি পেয়ে যাচ্ছিলাম, আবার এত কিছু শিখতে হবে, তো এদের কোনোদিনই ইচ্ছা থাকে না। এবার অনিচ্ছার সঙ্গে করা কাজ এরকমই হয়, কোনো কাজ এদের ঠিক না। এদের এতদিন তো সাপ্লাইতে হেল্পলাইন নাম্বারে কল করলেও আপনি পেতেন না, আজকে যদিও আমি পেয়েছি, তো তারা কোনো কথারই কোনো উত্তর দিতে পারছে না, মানে পাওয়া না পাওয়া সমান। এতদিন তো আপনি ফোন করে শুধু ওয়েটিং এই বসে থাকবেন, তারপর বিরক্ত হয়ে কেটে দেবেন। আজকে কেউ একজন ধরেছে, আমার মনেতে খুব আশা জেগেছিল, চলো আজকে আমার কোশ্চেনগুলোর অ্যান্সার আমি পাবো। যা অ্যান্সার পেলাম,
আমার কাছে সব থেকে বড় যে কোশ্চেনটা ছিল সেটা হচ্ছে এই ডিমান্ড চার্জটা কি। তো সেই জন্য আমি গুগলে সার্চ করাতে আমি এই রেজাল্টটা পেলাম, যদিও এটা পড়ে আমি কিছু বুঝতে পারলাম না, আপনারা পজ করে এখানটা পড়তে পারেন। তবে যাই হোক, গুগল কিছু হলেও জানে, কিছু একটা ইনফরমেশন আমাকে দিয়েছে, যেটা 24/7 হেল্পলাইন নাম্বার, তারা তো এটুকুও জানে না। তারা এটা যদি পড়তো তাহলে হয়তো আমাদেরকে বুঝিয়ে বলতে পারতো, যেটা আমরা বুঝতে অক্ষম। এই স্মার্ট মিটারটা কখনোই আপনার একটা ম্যান্ডেটারি জিনিস নয়। এরা নিজেরাও বললো, আপনারা শুনলেন যে এটা একটা পাইলট প্রজেক্ট, মানে আমরা গিনিপিক, আমাদের উপর দিয়ে এরা টেস্ট করছে। ঠিক আছে, টেস্ট করুক, কোনো ব্যাপার না, কিন্তু এইরকম যদি আমার পকেট কেটে টেস্ট করতে হয় তাহলে আমি এটা অ্যাকসেপ্ট করতে রাজি না। আমি বলবো যে আপনারাও অ্যাকসেপ্ট করবেন না, আপনারাও এটার এগেনস্টে প্রতিরোধ গড়ে তুলুন। ঠিক আছে, আপনার পাইলট করার আছে, আপনি একটা সমষ্টিগত লোককে নিয়ে নিন এবং তাদের কনজামশনটা ফ্রি করে দিন, করে আপনাদের যা যা টেস্ট করার আছে করুন। সেই গোষ্ঠীতে যদি আমাকে রাখতে হয় রাখুন, না রাখতে হলে না রাখুন, কোনো ব্যাপার না। কিন্তু আপনি সবাইকে একধারসে লাগিয়ে দিয়ে তারপর আপনি টেস্ট করছেন, তাদের পকেট কেটে আপনি একটা এক্সপেরিমেন্ট করবেন, এটা তো হতে পারে না। সাধারণ মানুষের ওপর অলরেডি অনেক বার্ডেন রয়েছে, আপনারা একটা নতুন তৈরি করবেন না। তো যাই হোক, আজকের ভিডিওটা এত অবধি রাখলাম। দেখা হবে অন্য ভিডিওতে অন্য ইনফরমেশন নিয়ে, এবং সবসময় আমি যেরকম নিরপেক্ষ কথা বলি এবং আমার নিজস্ব মতামত বলি, আমি সেটাই বলবো অন্য ভিডিওতেও। তো যাই হোক, আপনার যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে আমার আরো ইনফরমেটিভ কিছু ভিডিও রয়েছে, সেগুলো দেখতে পারেন, অথবা আমি একজন ডেইলি ব্লগার, আপনি চাইলে আমার ডেইলি ব্লগও দেখতে পারেন। তো যাই হোক, ভালো থাকবেন, দেখা হবে অন্য ভিডিওতে।